ইউনুস তাহলে কি এই কারণেই ভোট করাতে চাইছে না? আমাদের সঙ্গে রয়েছেন শাহিদুল হাসান খোকন, বাংলাদেশের সাংবাদিক, যিনি তার গোপন ডেরা থেকে আমাদের সঙ্গে কথা বলছেন। তার কাছে আবার ফিরবো আমরা। শাহিদুল দা, এই কারণেই কি ইউনুস নির্বাচন করতে ভয় পাচ্ছেন? নির্বাচনে ভোটের যে পারসেপশন, আমি একটি পরিসংখ্যান, আমার কাছে একটি পরিসংখ্যান আছে, ভোটের পরিসংখ্যান। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দলটি আজ অবধি পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ। নিরপেক্ষ বা নিরপেক্ষ জায়গা থেকে যদি সত্যিকার অর্থেই ভোট হয় এবং সেই ভোটটি যদি বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন বা তাদের সমর্থকরা যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে সেই ভোটে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে এই মুহূর্তে পাশ করে ভোট পেয়ে, নিরঙ্কুশ ভোট পেয়ে তারা কিন্তু ক্ষমতায় আসীন হবে। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে। ইভেন যারা বিরোধী দল বাংলাদেশে, অন্য যে বিরোধী, এখন তো সরকার, যেহেতু এই সরকারের যিনি মুখপাত্র শফিক আলম, প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু বলেছেন যে এটি রাজনৈতিক সরকার। তার মানে ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক পার্ট, তাদের সরকার, তো তাদের মানে তারা ক্ষমতাসীন সরকার। তো তার বাইরে যারা বিরোধী দলে আছে, আওয়ামী লীগ, বিএনপিও আজ বিরোধী দল, জামাতও যদি বলা হয় বিরোধী দল, তো যে বিরোধী দলগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ, এটা নিয়ে কোনো ডাউট নেই, কেউ বলতে পারবে না। আওয়ামী লীগ, আমি একটু পরিসংখ্যানটি তোমাকে জানাই। নিশ্চয়ই। যে 1996 সালের যে নির্বাচন, আমি 96-এ যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 75-এর পরে শেখ হাসিনার নেতৃত্বে প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসে, সেই নির্বাচনটিতে 146টি, বাংলাদেশের 300 সংসদীয় আসন, এর মধ্যে 146টি আসন পেয়ে তারা নির্বাচিত হয়েছিল এবং তাদের গড় ভোট ছিল, ভোটার সংখ্যা ছিল 37.44%, 37.44%। এবং এরপরে 2001 সালে নির্বাচন, যে নির্বাচনটি আওয়ামী লীগ ফেল করেছিল, বিএনপি এবং 4 দলীয় জোট, বিএনপি সহ জামাত যেটাতে পাশ করেছিল, সরকার ক্ষমতা করছিল, সেটাতে আওয়ামী লীগ অনলি 62 আসন পেয়েছিল 300-এর মধ্যে। কিন্তু মজার ব্যাপার কি জানো, সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল 40.2%, 40.2%, এবং সেটা বিরোধী দল 62 62 আসন। এবং বিরোধী দলের পক্ষ থেকে যে ব্যাপারটি বারবার অভিযোগ করা হয় যে 2008 সালের পরে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, গ্রহণযোগ্য নির্বাচন হয়। 2008 সালের নির্বাচনের ফলাফলে যেখানে আওয়ামী লীগ 230টি আসনে জয়লাভ করেছিল, সেখানে আওয়ামী লীগ সহ তাদের মৈত্রী জোট, তাদের যে সমমনা রাজনৈতিক দল, তাদের যে জোট, সেই সমমনা 14 দল বলা হতো তখন, তাদের ভোট ছিল 49%। 49%। সেখানে তারা 230 আসন পেয়েছিল তাদের জোট। তো এই যে 49%, আমরা যদি ধরেই নেই বিরোধীদের কথা, যে 2008 সালের ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ওই ইলেকশনটি গ্রহণযোগ্য নির্বাচন তারা মেনে নেয়, সে নির্বাচনে 49% তাদের মিত্রদের আওয়ামী লীগের সহ ভোট ছিল। তো তারা কিন্তু এখন কেউ কাউকে ছেড়ে যায়নি, সেই মিত্ররাই কিন্তু তাদের সঙ্গে আছে। তাহলে তাদের ভোটের সংখ্যা কি কমেছে? না, তাদের ভোটের সংখ্যা কমেনি। আচ্ছা, মেনে নিলাম যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে 10% লোক চলে গেছে আওয়ামী লীগ, তাহলে এখন কিন্তু 10% চলে গেল, 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। ভোটের হিসাবে যদি বাংলাদেশে 12 কোটি ভোটার থাকে, তার 40% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। আমি তো কাস্টিং ভোট বলছি, এই যে পরিসংখ্যান, সেটা কাস্টিং ভোট, যে ভোট কাস্ট হয় তার মধ্যে 40% পায়, অনেকেই তো ভোট দেয় না। তো আমি এই যে পরিসংখ্যানটি তোমাকে শোনালাম, এটি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, মানে ভোট প্রয়োগ করে মানুষ যে পরিসংখ্যানটি দিয়েছে, এটা আমার বানানো না, কোনো কি বলে রিসার্চ অর্গানাইজেশনও রিসার্চ করে বের করা না, এটা জনগণের ভোট। তো জনগণ 2008 সালে সর্বশেষ তাদের মতে যদি গ্রহণযোগ্য নির্বাচনটি 2008 সালেই হয়, সেখানেও তাদের ভোট ছিল 49%, 49%। সেখান থেকে তুমি 15% যদি ছেড়ে দাও, তাহলে 34% ভোট এখনো আওয়ামী লীগের আছে। সেই রাজনৈতিক দল, সেই জনপ্রিয়তার কাছাকাছি অন্য কোনো রাজনৈতিক দল নেই।
তাহলে ডক্টর ইউনূস কেন ভোট দেবে? ডক্টর ইউনূসের তো ভোট দেওয়ার সুযোগ নেই, সে ভোট দিলে তো গোহারা হারবে। সে এখন লাস্টলি সে একটা ইন্টারভিউতে বলেছে, একটা গণমাধ্যমে দেওয়া, যে বাংলাদেশের নির্বাচন দিবে, হবে, কিন্তু ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করবে। বাহ, তো ছাত্ররা রাজনৈতিক দল গঠন না করা পর্যন্ত উনি বাংলাদেশে নির্বাচন দেবেন না, এটা উনার কথায় বোঝা যায়। তো বাংলাদেশে ছাত্ররা রাজনৈতিক দল করলে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশে আওয়ামী লীগের একটি ভোট এই ছাত্ররা পাবে না, একটি ভোট তারা নিতে পারবে না। ওদিকে বিএনপি জামাতও তাদের ভোট নিতে পারবে না, বরং ছাত্ররা দল করলে তাতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং জামাত। হুম, আওয়ামী লীগ তাদের সাংগঠনিক এবং তাদের যে জনপ্রিয়তার জায়গা রয়েছে, তাদের যে ফলোয়ার্স রয়েছে, তারা তাদের দলেই থাকবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই ডক্টর ইউনূস রিস্ক নেবেন না নির্বাচন দেওয়ার জন্য, যে কারণে উনি নির্বাচনের পথে হাঁটছেন না। উনি নির্বাচন দিলে এবং সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, যদি বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে, তাহলে শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, একদম মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করবে। এরই ধারাবাহিকতা যদি বজায় থাকে আর কি, যদি নির্বাচন নিরপেক্ষ, এটারই আলামত হচ্ছে এই বার কাউন্সিলের নির্বাচন। বার কাউন্সিলের নির্বাচনটি এরই আলামত। ওই ভাতের একটা চাল টিপলেই বোঝা যায় ভাত পুরোপুরি হয়েছে কিনা, সেরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে কি এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা করা যায় বা এই জিনিসটা কি উঠে আসে যে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে হাসিনা চলে গিয়েছে কিন্তু গণতন্ত্র বাংলাদেশে ফেরেনি, এই যে আক্ষেপ, এই যে হতাশা বিএনপির, এর কারণে কি ইউনূস মানে এই গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নির্বাচন করানো হচ্ছে না, বিএনপিও আস্তে আস্তে বুঝতে পারছে সরে যাচ্ছে পুরোপুরি? দেখো, এই ব্যাপারটি আমি বারবার তো বলছি যে বাংলাদেশে জুলাই আগস্টে একটি জঙ্গি হামলা হয়েছে, বাট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে গত 17 বছরে বিএনপি এবং পাশাপাশি জামাত ইসলাম বা বিরোধী দলের গুলো। কিন্তু এই যে যে ছাত্ররা, এই যে যে জঙ্গি সম্প্রদায়, আজকে যারা পূজা করতে দিচ্ছে না বাংলাদেশে, আজকে যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে, আজকে যারা মহিলাদের ফুটবল খেলতে দিচ্ছে না, আজকে যারা মহিলাদের গায়ে আলকাতরা মারার কথা বলছে, রং করার কথা বলছে, যেসব অঙ্গ তাদের দেখা যাবে সেই সব, আবার তারা 4টা বিয়ের কথা বলছে, এই আন্দোলনটা কিন্তু তারা সামনে এসে করলেও এই আন্দোলনের প্রধান স্ট্রোক হোল্ডার কিন্তু বিএনপি জামাত। কারণ এই যে যে জঙ্গি গোষ্ঠী, এদের 5% সমর্থন বাংলাদেশে নেই। বিএনপি জামাত আজকে ডিক্লেয়ার করুক যে আমরা চুপচাপ ঘরে বসে থাকবো, আওয়ামী লীগের 1 ঘন্টা লাগবে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে বিদায় করতে, ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে তার সরকারকে উৎখাত করতে আওয়ামী লীগের 1 ঘন্টা লাগবে, শুধু বিএনপি এবং জামাত ঘরে থাকুক ঘোষণা দিয়ে।